टप बृष्टि अपरूप सृष्टि झरे पड़े प्रभुरी रहम चुपचाप जिकिरे सत्येर फिकिरे दाओ निभिए व्यथार दहन टप बृष्टि अपरूप सृष्टि झरे पड़े प्रभुरी रहम चुपचाप जिकिरे सत्येर फिकिरे এই যে বৃষ্টির মধ্যে একদিকে দেশের মধ্যে জাওয়াদ যে কোনো মুহূর্তে আমাদের দেশে আঘাত করতে পারে। শক্তি যদিও অনেকটা কমিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরেও সারাদিন ধরে রিমঝিম করে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। বুখারীতে এবং মুসলিমে আসছে। আমি বিশ্বাস করি, ইয়াকিন নিয়ে যদি আজকে আমরা পড়ি, আল্লাহ আমাদেরকে বাড়িতে যাওয়ার, সুন্দর পথ ধরে বাড়ি যাওয়ার, এই মাহফিলে সুন্দর করে বসে থাকার তৌফিক ইনশাআল্লাহ দিবেন। পড়েন ইনশাআল্লাহ, পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়ায-যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়ামানাবিতিশ শাজার। আবার পড়ি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়ায-যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়ামানাবিতিশ শাজার। আবার পড়ি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়ায-যারাবি وبطون الأودية ومنابت الشجر। মাহফিলের শুরুতে আল্লাহকে বলে নিলাম, আল্লাহ আমাদেরকে যতটুকুন বৃষ্টি দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আর বৃষ্টি দিয়েন না। আল্লাহ বৃষ্টি দেন কোথায়? মালভূমিতে, গাছপালা যেখানে আছে, উপত্যকার মধ্যে আল্লাহ আপনি বৃষ্টি দেন, পাহাড় পর্বতে বৃষ্টি দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বৃষ্টি থেকে মুক্ত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিক ওয়া জামিআ খালকিকা আন্নাকা আনতাল্লাহ فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب
حبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم সকলে মোহাব্বত ভরা কণ্ঠে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রব্বিল আলামিন وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد হেরা গুহায় মগ্ন ধেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গোকুলনগর দক্ষিণ পাড়া হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মোতাবাররক আয়োজনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাচ্চু মিয়া সরকার সাহেব, এই আয়োজনের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ সাহেব, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব এম রুহুল আমিন সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কাজী আবুল খায়ের সাহেব, পৃষ্ঠপোষক হিসাবে যিনি আছেন জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সরকার সাহেব, প্রত্যেক মেহমানকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। আমার ভাই এতক্ষণ আলোচনা রেখেছেন উবাইদুস সুবহান মামুন সাইদি সাহেব, ভুড়িচং কুমিল্লার মানুষ। তিনি খুব সুন্দর একটা ধারাবাহিকতা বজায় রেখে তিনি কথা বলেন, সাবলীল ভাষায়, সুন্দর আওয়াজে, সুন্দর কণ্ঠে আমার ভাই কথা বলেন। আল্লাহ পাক কাবিলিয়াতের সাথে আমার ভাইকে দ্বীনের জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। সামনে উপবিষ্ট আমার হাদারাত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, সম্মানিত মুরব্বিয়ানে এযাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিগদিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার অবনত চিত্তে মালিকের শুকরগুজারি আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি যিনি আমাদেরকে আজকের মাহফিল থেকে গুনাহমুক্ত করে কবুল করবেন তিনি কে? এবার আসুন এই মাহফিল থেকে মন ভরে মহাব্বতটুকুন উজাড় করে নবীজির নামে একবার দরুদ পড়ি, সকলে পড়ি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা খুব বেশি রাত করব না, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে। আল্লাহকে দেখাবো আল্লাহ বৃষ্টির মধ্যে আমরা বসা ছিলাম। আমি বিশ্বাস করি আজকের এতটুকুন যদি আল্লাহর কাছে আপনি সঁপে দিতে পারেন, এতটুকুন ওসিলাকে সামনে নিয়ে যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন তিনি কে? আমরা কি আল্লাহকে দেখাতে পারবো? কারা কারা 50% শুনে বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখা। এখানেও ফেল করলে চলবে? বৃষ্টি হচ্ছে সব দিকে, এখন আর ফেল করা যাবে না, মনোযোগ থাকতে হবে পূর্ণাঙ্গ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা একটু হাতগুলা দেখাতে পারি? কারা কারা আমরা থাকবো হাতগুলা দেখান তো দেখি। কত পার্সেন্ট? 50%, 80%, 100%? আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, পড়েন আমিন। এবার হাতগুলা নামা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর লাগবে, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটাকে ঘিরে আজকের মাহফিলে আপনাদেরকে নিয়ে একটু কথা বলবো। যদি আমার মালিক আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন, পড়ে না আমিন। সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم সকলে পড়ে নিই সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা
রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কোরআন কারীম তেলাওয়াত করে বিশ্বাস করে নিলাম এই কালাম কার, কথাগুলো কার। সূরা নূর তেলাওয়াত করেছি। সূরা নূরের ৩৫ নং আয়াতে কারীমা এমন একটি আয়াত, নাস্তিকরা যে আয়াতটা নিয়ে সবচেয়ে বেশি ভুল ধরার চেষ্টা করে। সূরা নূর এমন একটি সূরা, মদিনাতে নবীজির উপর আল্লাহ নাজিল করলেন। কোরআন কারীমের এমন একটি সূরা, সূরা নূর ৬৪টা আয়াত রয়েছে সূরা নূরের ভিতরে, ১৩১৭টা শব্দ রয়েছে সূরা নূরের ভিতরে, ৫৫৯৬টি অক্ষর দিয়েছেন। এই সূরাটি নাজিল করে বিশ্ব নবীর কলিজা যিনি শান্ত করে দিয়েছেন তিনি কে? যদি প্রশ্ন করি এই সূরার ভিতরে শব্দ আছে কয়টি? ১৩১৭টি। অক্ষর আছে ৫৫৯৬টি। আয়াত আছে কয়টি? সবাই বলেন আয়াত আছে। এবার আবার প্রশ্ন করি শব্দ আছে কয়টি? ১৩০০। সবার মনোযোগ থাকতে হবে। স্টেজে যারা আছেন নড়াচড়া মেহেরবানি করে করা যাবে না, আজকে বৃষ্টি, এর মধ্যে কোনো কথা দরকার নাই। আমরা অল্প স্বল্প কথা বলে মাহফিলটা শেষ করব ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো? আহারে বাবা রে, মাইক নিচে নামালে সাউন্ড বোঝা যাবে না, এটাও মুশকিল হবে, সাউন্ডটা আবার বোঝা যাবে না। এখন ঠিক আছে তো? মাশাআল্লাহ। একটু আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহু আকবার। সবার মনোযোগ আছে তো? এবার একটু পিছনে বসি, কারণ আপনার ফোন আসলে এটা আমার নজরে পড়ে যাবে। বাস, যাতে করে আমার নজরে কারো এমন নড়াচড়া না আসে যে ফোন আসছে আপনি রিসিভ করে কথা বলতেছেন, আমার নজরে পড়ে যাবে, মাহফিলটা ডিস্টার্ব হবে। এই বরাবর বসেন একটু মেহরবানি করে। হ্যাঁ, আরেকটু পিছনে, হ্যাঁ আরেকটু পিছনে বসো। মাশাআল্লাহ। তাহলে আমার নজরে আর পড়লো না যে আমার শ্রোতাদের মধ্যে যারা একেবারে সামনের কাতারে বসা তারা কি করতেছে। এবার একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। রিমঝিম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা মাহফিল শুনছি। আমার সারা শরীর ঘেমে যাচ্ছে যে আল্লাহ এই সময় আপনার গোলামদেরকে কোন কথাগুলো বললে গোলামরা কথাগুলো শুনবে, তাদের হেদায়েতের জন্য মনোপুত হবে, আল্লাহ এমন কথাগুলো আল্লাহ দান করে দিন। পড়েন আমিন। সূরা নূরের ৩৫ নং আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এমন একটি আয়াত, ৩৫ নং আয়াত, নাস্তিকরা যে আয়াত নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক করে, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে এমন এক দৃষ্টান্ত প্রদান করেছেন, ইমানের চোখ দিয়ে যদি আপনি তাকান, ব্যাখ্যাটা যিনি খুব সহজে আপনাকে বুঝায় দিবেন তিনি কে? আপনি যদি নাস্তিকতার চোখ দিয়ে তাকান আপনি বুঝবেন না, বাম রামদের চোখ দিয়ে যদি তাকান আপনি বুঝবেন না, আপনি ইমানদারের চোখ দিয়ে যদি আপনি একবার আয়াতের দিকে তাকান, অজর ধারায় আপনার চোখ দিয়ে পানি ঝরবে। আল্লাহর আয়াতের দৃষ্টান্ত আপনি বুঝে যাবেন। আল্লাহর নিদর্শনগুলা যখন বুঝবেন, আল্লাহ পাক এমন ভাবে আপনাকে পথ দেখায় দিবেন, দিয়ে পানি ঝরবে, যিনি হেদায়েতের আলো দান করে দিবেন তিনি কে? প্রথমেই আল্লাহ বললেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ
আকাশ জমিনের নূর যিনি, তিনি কে? আপনি যখন সূর্যের আলো দেখেন, সূর্য আলো পায় কার থেকে? আবার সূর্য থেকে চাঁদ আলো নেয়, প্রতিবিম্বের মতো আলো ছড়িয়ে দেন। অন্ধকার রাতেও আপনি দেখে দেখে পথ চলেন, আর সব নূর যার কাছ থেকে আসে তিনি কে? প্রথমে আল্লাহ এটা বলে দিলেন। নাস্তিকরা এ আয়াতের এই অংশ পড়লে মোটামুটি চুপ থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নূরের দৃষ্টান্ত হলো মাসালু নূরিহি কামিশকাত। আল্লাহর নূরের দৃষ্টান্ত হলো তাকের মতো, তাক তাক করে সাজানো থাকে, স্তরে স্তরে সাজানো থাকে। আল্লাহর নূরের দৃষ্টান্ত হচ্ছে তাকের মতো, যেটা সাজানো থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। নাস্তিকরা এখানে বড় প্রশ্ন করে, তাহলে নূর সাজায় রাখে কেমনে? আলো আবার সাজিয়ে রাখা হয় কিভাবে? আল্লাহ পাক পরক্ষণে বলছেন ফিহা মিসবাহ, আর তার ভিতরে যিনি একটা বাতি রেখেছেন তিনি কে? নাস্তিকরা এই জায়গায় বুঝে না। আপনি আপনার বডির দিকে তাকায় দেখেন, আপনার বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছাতনিগুলো দিয়েছেন, আপনার খাঁচা বানিয়েছেন। ছাতনিগুলোকে তাকে তাকে স্তরে স্তরে যিনি সাজায় দিয়েছেন তিনি কে? একটু বুকের দিকে হাত দিয়ে দেখেন, এই বুকের ভিতরে যিনি স্তরে স্তরে তাকে তাকে সাজায় রেখেছেন তিনি কে? নাস্তিকরা বলে এটা কেমন কথা? আল্লাহর নূর নাকি তাকের মতো? তাক আবার কোথায়? আল্লাহ বলেন নিজের দিকে তাকায় দেখ, তাকে তাকে তোর ছাতনির ভিতরে মিসবাহ মানে একটা হাট আমি আল্লাহ বসায় দিয়েছি, হৃৎপিণ্ড বসায় দিয়েছি। পিঞ্জরের ভিতরে যিনি হৃৎপিণ্ড বসায় দিয়েছেন তিনি কে? বুঝে আসতেছে? বলেন সবার বুঝে আসতেছে? এরপরে দেখেন আল্লাহর দৃষ্টান্ত, আল মিসবাহু ফি জুজাজা। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেমনি করে একটা হারিকেনের দিকে তাকায় দেখবেন, মাহফিলের লাইটের দিকে তাকায় দেখবেন, হারিকেনের দিকে তাকায় দেখবেন, লাইটের দিকে তাকায় দেখবেন। লাইটের ভিতরে যেমন একটা কাচের পলেপ থাকে, উপরে লাইটের কাচের পলেপ আছে না নাই? হারিকেন আপনারা দেখছেন? হারিকেনের মধ্যে দেখবেন একটা চিমনি আছে। কি আছে? সবাই আওয়াজ করে বলেন কি আছে? আমার আপনার হার্টের উপরে আল্লাহ পাক একটা আবরণ দিয়েছেন, একটা চিমনি দিয়ে রেখেছেন। হারিকেন দিয়ে উদাহরণটা দিলে ভালো বুঝবেন। চিমনির ভিতরে যদি কালো কালো দাগ পড়ে যায়, আলো ভালো আসবে না মন্দ আসবে? আলো বের হবে। মনে করেন পুরা চিমনিটা কালা হয়ে গেছে, এইখানে যে লাইটটা আছে তাকায় দেখেন, এলইডি আছে তাকায় দেখেন, আমার দু সাইডে এলইডি আছে, খুব চমৎকার এলইডি। এই আয়োজন খুব সুন্দর করে সাজিয়েছেন। এই যে হিলফুল ফুজুল আয়োজনটা করেছে, দেখেন এলইডি লাইটটা জ্বলতেছে, একটা চিমনি, একটা আবরণ লাইটের উপরে আছে কি নাই? আল্লাহ 1450 বছর আগে দৃষ্টান্ত দিলেন, আল মিসবাহু ফি জুজাজা। বাতির উপরে একটা চিমনি যিনি দিয়ে রেখেছেন, আস-সুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি। এবার চিমনিটা থেকে আলো বিচ্ছুরিত হয়। দেখেন আপনি যখনই তাকাবেন ভিতরে কিন্তু লাইটের পয়েন্ট, উপরে কিন্তু কাঁচ বসানো, কিন্তু তাকালে মনে হবে কাঁচ থেকেই যেন আলোটা বের হচ্ছে। বলেন আল্লাহু আকবার। দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বলছেন কাউকাবুন দুররিয়্যু ইউকাদু মিন শাজারাতিন মুবারাকা।
তোমার হারিকেন জ্বালানোর জন্য যেমন তেলের প্রয়োজন হয়, আপনার কারেন্টের জন্য বাতি জ্বালানোর জন্য যেমন কারেন্ট লাগে, ঠিক তেমনি আপনার আমার হার্টের উপরে একটা চিমনির উপরে যদি দাগ পড়ে যায়, অন্ধকার দাগগুলা যদি গুনাহ করতে করতে পড়ে যায়, গুনার কারণে এমন হয়ে যায় আল্লাহর সৃষ্টি দেখে আপনার ভিতরে কোনো পরিবর্তন হয় না। ঠিক না বেটি? এখন কি বুঝে আসতেছে? সবার বুঝে আসতেছে? আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বলেন তোমার পরিবর্তন কখন হবে? ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, যাকে আল্লাহ ইচ্ছা করেন নূরটা আল্লাহ দেখান। এই নূর যাকে আল্লাহ দেখান তার জীবনটা মুহূর্তের ভিতরে যিনি পরিবর্তন করে দেন তিনি কে? উদাহরণ নেন আমার ভাইয়েরা, বুঝে আসবে আরো পরিষ্কার। আপনি যখন একটা গুনাহ করলেন, খাঁচার ভিতরে যে হাট আছে, এই হাটের উপরে একটা চিমনি আছে, একটা আবরণ বসানো আছে। আবরণটা একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে যায়। এইভাবে হাজারটা গুনাহ যখন করেন, হাজারটা কালো দাগ পড়ে যায়। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা গুনাহ করলেন একটা কালো দাগ পড়ে গেল, আরেকটা গুনাহ করলেন আরেকটা কালো দাগ পড়ে গেল। হাজারটা গুনাহ যখন করবে, কালো দাগে দাগে অন্তরটা ভরে যাবে। এই অন্তর দিয়ে আল্লাহর কথা স্মরণ হবে না, মালিকের জন্য চোখে পানি আসবে না। সাহাবীর দৃষ্টান্ত নেন আমার ভাইরা। সাহাবীর নাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী, আল্লাহর নবীর বার্তাবাহক সাহাবী, নবীজির এমন আদরের সাহাবী, মাত্র 16 বছর বয়স। আজকের মাহফিল যারা করেছে, আমার তরুণদের দিকে তাকিয়ে দেখেছি অধিকাংশ তরুণ এই মাহফিল সাজিয়েছে। আমার মনে পড়ে গিয়েছে সালাবার কথা। 16 বছরের সাহাবী, নবীজির বার্তা যিনি পৌঁছায় দিতেন এমন একজন সাহাবী, বিশ্ব নবীর সাহাবী, মদিনার পথ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে চলতে গিয়ে নজর পড়ে গেল একজন অপরিচিতা মহিলা গোসল করতেছে। সেই মহিলার দিকে নজর চলে গেল। আন-নাজরু সাহমুন মিন সিহামিশ শাইতান, নজরটা হচ্ছে শয়তানের প্রথম তীর। এই তীরটাকে শয়তান কাজে লাগায়া মানুষকে গুনার দিকে নিয়ে যায়। আপনার যে হাট আছে, হাটের উপরে যে চিমনি আছে, আবরণটাকে কালা বানায় দেয়, কালা বানায় দেয়। যেই নূর আল্লাহ ভিতরে রেখেছে ওই নূর বের হতে পারে না, এই জন্য গুনাহকে মানুষ গুনাহ মনে করে না। ঠিক না বেঠিক? এখন চারপাশে যেমন বৃষ্টি হচ্ছে জবজব করে, বৃষ্টির পানি পড়ছে জবজব করে, এই বৃষ্টির পানির মতো চারদিক যেমন আচ্ছাদিত হয়ে আছে, আমাদের চারপাশে আমরা গুনাহ করতে করতে চারপাশে গুনাহ করে ভরে ফেলেছি। ঠিক না বেঠিক? সাহাবীর নাম সালাবা, বিশ্ব নবীর আদরের সাহাবী। সালাবার যখন নজর চলে গেল, নজরটাকে ফিরে আনলেন। এক নজর শুধু অপরিচিতা মহিলার দিকে তাকালেন। এক নজর তাকানোর ফলে সালাবার মনটা এমন হয়ে গেল, তিনি কান্না শুরু করলেন। আল্লাহ, করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মুনাফিকি করে ফেলেছি। আল্লাহর নবী সাহাবী আমি, বিশ্ব নবীর বার্তাবাহক আমি, কেমন করে এত বড় অন্যায় করে ফেললাম। অনুশোচনা চলে আসলো সাহাবীর মনে। বিশ্ব নবীর সাহাবী অনুতপ্ত হৃদয় নিয়ে নিজেকে লুকায় ফেলল। আরব বেদুইনদের
কাছে এসে গুহার ভিতরে প্রবেশ করে ফেললেন। একা একা বসে বসে শুধু কাঁদে। সন্ধ্যাকালে বের হয়ে আসে, এক পেয়ালা দুধ তাকে পান করার জন্য দেয়। হাতের মধ্যে দুধের পেয়ালা নিয়ে কাঁদতে কাঁদতে দুধের পেয়ালা ভরে যায়। দুধের মধ্যে চুমুক দেয় আর চোখের পানিগুলা ঝরঝর ঝরঝর করে পড়তে থাকে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা অনুতপ্ত হয়ে গেলেন, একবার নজরের খেয়ানত হয়েছে, একবার অন্তরটাকে কালা বানিয়ে ফেলেছে। অনুতপ্ত হৃদয় নিয়ে গুহার ভিতরে প্রবেশ করে বারবার চোখের পানি ছেড়ে সালাবা কাঁদেন। বিশ্বনবী এক সপ্তাহ ধরে পান না। দ্বিতীয় সপ্তাহ খোঁজ লাগালেন, সালাবাকে পান না। তৃতীয় সপ্তাহে খোঁজ লাগালেন, সালাবার কোনো খবর নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর যাও, ওমর যাও, সালাবাকে খুঁজে বের করো। একদল সাহাবীদেরকে নিয়ে সালাবার খুঁজে বের হয়ে গেলেন। কোথাও সালাবাকে পায় না। মক্কা মদিনার মাঝখানে আরো বেদুইনরা যেখানে থাকে, সালাবাকে খোঁজার জন্য সেখানে আসলেন। পুরা মদিনা খোঁজা শেষ, এই জায়গাটা বাকি, সারা পথ পাহাড় পাহাড়। আল্লাহর নবীর সাহাবীরা সেখানে জিজ্ঞাসা করলেন। তরুণ একজন সাহাবী, তাগড়া সাহাবী, শক্তিশালী সাহাবী, হৃষ্টপুষ্ট সাহাবী, তাকে কি তোমরা দেখতে পেয়েছ? উত্তর আসলো, না, এমন কাউকে দেখি নাই। এমন একজনকে দেখেছি, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, রোগাগ্রস্ত হয়ে গেছে, শুধু কাঁদতে থাকে, কাঁদতে থাকে, কাঁদতে থাকে। সাহাবীরা বুঝতে আর বাকি রইল না, এটাই সালাবা হবে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন। সালাবা বের হয়ে আসলেন, চোখের মধ্যে পানি আর পানি টপ টপ করে পড়ছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে সালাবার চোখের পানি পড়ছে। অবাক বিস্ময়ে সালাবা সাহাবীদেরকে দেখছেন। সামনে এসে বললেন, আবু বকর, ওমর, তোমরা চলে এসেছ, আমার নামে কি কোন সূরা আল্লাহ নাজিল করেছে? আবু বকর বললেন, না না, কোন সূরা নাজিল হয় নাই। ওমর বললেন, না না, তোমার নামে কোন সূরা নাজিল হয় নাই। বিশ্বনবী তোমাকে দেখার জন্য বেকুল হয়ে আছে। আল্লাহর নবী আমাদের সঙ্গে করে তোমাদেরকে নিতে বলেছে। বলেন আল্লাহু আকবার। তার কারণে নিজেকে লুকায় ফেলেছিলাম। আল্লাহ কি আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল করেছে নাকি? আল্লাহর নবী বললেন, না না সালাবা, কোন আয়াত নাজিল করেন নাই। সালাবা কাঁদতেছে, তখনও কান্না থামে না। আল্লাহর নবী কান্না থামানোর জন্য আদর করে বললেন, সালাবা, তোমার মাথাটা আমার মোবারক কুলের মধ্যে, তোমার মাথাটাকে রাখো। বলেন আল্লাহু আকবার। তোমার মাথাটাকে আমার মোবারক কুলের মধ্যে রাখো। সালাবার কান্না আরো বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আমার মাথা কেমন করে আপনার কোলের উপরে রাখবো? আল্লাহর নবী বললেন, রাখো সালাবা। যখনই মাথা রেখেছে, হঠাৎ করে সালাবার প্রত্যেকটা রগের ভিতরে পিঁপড়া কাটলে যেমন যন্ত্রণা হয়, সালাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পিঁপড়া কাটার মতো যন্ত্রণা সারা শরীরে শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সালাবা, এটা সাধারণ বিষয় নয়, এটা মৃত্যুর যন্ত্রণা। এই মৃত্যুর যন্ত্রণার সময় আর দেরি করো না, শাহাদা পাঠ করা শুরু করো। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শাহাদা পাঠ করা শুরু হয়ে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা নিস্তেজ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা রে, আর দেরি করো না, গোসলের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা হয়ে গেল। বিশ্ব নবী নিজ হাতে কবরস্থ করলেন। বিদায় দিয়ে ফিরে আসার সময় আল্লাহর নবীর দু চোখ বেয়ে পানি ঝরছে। আদরের সালাবার নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী কাঁদতেছেন আর পাগুলো টিপে টিপে হাঁটতেছেন। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত প্রশস্ত জায়গা থাকতে এমন চিপে চিপে টিপে টিপে কেন হাঁটছেন? আল্লাহর নবী বললেন, ওমর, আমার সালাবা এমন ভাবে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহর এত প্রিয় হয়ে গেছে, আল্লাহর এত কাছের হয়ে গেছে, এত পরিমাণ ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে, মদিনার রাস্তা দিয়ে আমি নবী হেঁটে যেতে পারতেছি না। চিন্তা করেন, একটা গুনাহ করেছে সালাবা, চোখের খেয়ানত করেছিল। এই চোখের খেয়ানতের কারণে নূরুন আলা নূর, আপনার ভিতরটা আলোকিত। এই ভিতরটাকে যদি আপনি ইস্তেগফার পড়তে পড়তে গুনাহমুক্ত করতে পারেন, এই ভিতরের আলো যিনি আপনার বাহিরটা আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, তিনি কে? এখন আয়াতটা কি বুঝে আসতেছে? মিশকাত মানে আমার আপনার যে ছাতনি, তরে তরে স্তরে স্তরে তাকে তাকে সাজিয়ে রেখেছে, এটাকে মিশকাত বলা হলো। 2 নম্বরে মিসবাহ, আমার হার্টকে মিসবাহ বলা হলো। 3 নম্বরে জুজাজা, বর্তমান বিজ্ঞান অবাক হয়ে যায়, আল্লাহ পাক হার্টের উপরে যে পলেপ দিয়েছেন সেটাকে জুজাজা বলা হয়েছে। ওই পলেপটাকে আল্লাহ আলোকিত করেছেন। ভিতরে আল্লাহ পাক হারিকেন জ্বালানোর জন্য যেমন তেল লাগে, এই হার্টটাকে সচল রাখার জন্য যিনি রূহ দিয়েছেন তিনি কে? এখানে এসে নাস্তিকরা সবচেয়ে বড় ভুল করে। নাস্তিকদের কথা হচ্ছে, লা শারকিয়াতি ওয়ালা গরবিয়া, এমন এক তেল দিয়ে রুহটা চলে, বাতিটা জ্বলে। আল্লাহ বলছে যেই তেলটা পূর্ব পশ্চিমে কোথাও পাওয়া যায় না। বলেন তো, আজকে যদি আপনি মারা যান, চোখের জায়গায় চোখ আছে, কানের জায়গায় কান আছে, নাকের জায়গায় নাক আছে, ঠোঁটের জায়গায় ঠোঁট আছে, ছাতনির জায়গায় ছাতনি আছে, হার্টের জায়গায় হার্ট আছে, হার্টের উপরে যে পলেপ দেওয়া পলেপটা আছে, শুধু নাই কি? কথা কয় না কি? লা শারকিয়াতি ওয়ালা গরবিয়া, পূর্ব পশ্চিম কোথাও এই তেল পাওয়া যায় না। রুহটা যদি চলে যায়, পূর্বেও পাবেন না, পশ্চিমেও পাবেন না। ডক্টররা গবেষণা করে অবাক হয়ে যায়। আগে মানুষের ওজন যা, রুহটা চলে গেল, মাত্র 27 গ্রাম ওজন নাই, কখনো আবার ওজন বেড়ে গেছে। নাস্তিকদের প্রশ্ন যে আয়াতটা নিয়ে, 1 নাম্বার প্রশ্ন হলো আল্লাহর নূর মেশকাত হয় কিভাবে? আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বোঝায় দিলেন, ও মানুষ, বড় আদর করে তোরে বানিয়েছি,
স্তরে স্তরে তাকে তাকে তোর চাটনিগুলো সাজিয়েছি, ভিতরে মিসবাহ হৃৎপিণ্ড দিয়েছি, এর উপরে জুজাজা আমি আল্লাহ হৃৎপিণ্ডের উপরে একটা চিমনি দিয়েছি, চিমনির উপরে আমি আল্লাহ প্রলেপ দিয়েছি। তোর হৃৎপিণ্ডকে সচল রাখার জন্যে আমি আল্লাহ রূহ দিয়েছি। মুহূর্তের জন্য যদি রূহটা চলে যায়, পূর্ব পশ্চিম কোথাও খুঁজে পাওয়া যায় না এমন রূহ যিনি আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন, তিনি কে? পাওয়া যায়? বলেন পাওয়া যায়? এই করোনা এসে আমাদেরকে বোঝায় দিয়ে গেল। এমন ঘটনা আমরা দেখেছি, বাপকে সন্তানরা নিচে রেখে দিয়েছে, বাবার করোনা হয়েছে, স্ত্রী সন্তান সবাই ভুলে গিয়েছে, লোকটা পানি পানি বলে চিৎকার করেছে, এক মুহূর্তের জন্য কেউ পানি দেয় নাই, এক মুহূর্তের জন্য পানিটা খেতে পারে নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কেউ আপনার কোনো কাজে আসবে না, আপনার পাশে সেদিন কেউ দাঁড়াবে না। আপনি যদি আপনার নিজেকে ভিতর থেকে আলোকিত বানাতে পারেন, যেই হার্ট আল্লাহ দিয়েছে, এর উপরে যে প্রলেপ দিয়েছে, ওই প্রলেপটাকে যদি ইস্তেগফার পড়তে পড়তে যদি পরিষ্কার বানায় ফেলেন, লা শারকিয়াতি ওয়ালা গরবিয়া, একদিন রূহটা চলে যাবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাবে। যিনি আপনাকে চিনবে, মাফ করে দিবেন, তিনি কে? আল্লাহ পাক বলেন, নূরুন আলা নূর, লাইট আপন লাইট। এটি এমন একটি বিষয়, লাইট আপন লাইট, নিচেও লাইট, উপরেও লাইট। আপনি যদি একটু আল্লাহর গোলাম হন, আপনি ভিতর থেকে ফেস করবেন, আপনি ফিল করবেন আপনার ভিতরটা আলোকিত হচ্ছে। ভিতরের আলোর কারণে যিনি বাহিরটাকে আলোকিত বানায় দিবেন, তিনি কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দৃষ্টান্তগুলা কার? যিনি নূর দেখান, তিনি কে? মূসা আলাইহিস সালাম এক জায়গায় আল্লাহকে দেখতে চেয়েছিলেন, পাহাড়টার নাম কি? তুর পাহাড়। শুআইব আলাইহিস সালাম ছিলেন মূসা আলাইহিস সালামের শ্বশুর। শ্বশুরালয়ে 1 বছর 2 বছর না, আমি ওই জায়গাগুলো এই বছরও দেখে আসছি আলহামদুলিল্লাহ। 10টা বছর শ্বশুরালয়ে নবী মূসা আলাইহিস সালাম কাটালেন। শ্বশুরের কাজকর্ম করে দিলেন, বৃদ্ধ মানুষ শুআইব আলাইহিস সালাম কাজকর্ম করে দিয়ে আপন স্ত্রীকে নিয়ে যখন ফিরে আসছেন, চিরচেনা মিশরের পথ, তুর পাহাড়ের পথ, এই তুরে সায়নার কাছে এসে হঠাৎ স্ত্রী প্রচন্ড ব্যথা অনুভব করছে। গর্ভবতী ছিলেন স্ত্রী। নবী মূসা আলাইহিস সালাম স্ত্রীকে রেখে তিনি বললেন, একটু দাঁড়াও, আমি একটু আলো নিয়ে আসি। একটা গাছের ভিতরে দেখলেন আলো জ্বলতেছে, নেওয়ার জন্য গেলেন। গিয়ে শুনে সেখান থেকে একটা আওয়াজ হচ্ছে। নবী মূসাকে বলা হচ্ছে, নবী মূসা ফখলান আলাইক, ও নবী মূসা তোমার জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, পবিত্র উপত্যকা আছো, এটা তোমার প্রভুর নূর, আল্লাহর নূর তুমি দেখতেছো, এখনই তুমি তোমার জুতাটা খুলে ফেলো। বলেন আল্লাহু আকবার। একটা গাছের মধ্যে নূর দেখলেন। এই নূর যিনি চান দেখাতে, তিনি আমার আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দেখান। আজকে যারা গান বাজনা সব বাদ দিয়ে, বাড়ির আরামের ঘুম বাদ দিয়ে এখানে বসছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের আয়াত, ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা,
আজকের এখান থেকে যিনি আমাদেরকে হেদায়েতের আলো দেখায়া ফিরাবেন তিনি কে? এবার একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এবার একটু একেবারে কানটারে খাড়া করে দিয়ে শুনেন তো বৃষ্টির আওয়াজ বাড়ছে না কমছে? বলেন বাড়ছে না কমছে? বলেন বাড়ছে না কমছে? একেবারে যিনি কমায় দিতে পারেন তিনি কে? আল্লাহকে ডাক দিয়ে আবার বলেন আল্লাহু আকবার। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.